আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। আর এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না এনএসসি বোস রোড। এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো, ব্যাংকার, এটিএম, মার্কেট, গড়িয়া মার্কেটটা একদম পাশেই রয়েছে। সো এই লোকেশন থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আজকে আপনাদেরকে 4 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আজকে আপনাদেরকে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটি দারুণ সুন্দর লেআউটের 4 বিএইচকে রিসেল ফ্ল্যাট দেখাবো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট। আপনারা পায়ে হেঁটেই কিন্তু গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে যেতে পারবেন। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1240 স্কোয়ার ফিট। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি এসবিআই থেকে লোন চান, এসবিআই থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটি হচ্ছে আপনার 13 ইয়ার্স ওল্ড। ওনার কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি কিন্তু একটা ছোট 2 বিএইচকে শিফট করবেন, কারণ ফ্যামিলি মেম্বার ওনাদের খুবই কম, 2জন মেম্বারই রয়েছে। যে কারণের জন্য এই 4 বিএইচকে ফ্ল্যাটটা বিক্রি করে উনি একটা ছোট্ট 2 বিএইচকে শিফট করবেন। এটাই হচ্ছে রিজন, আর কোনো রিজন নেই। অ্যামিনিটিসের মধ্যে এখানে আপনার লিফট পাবেন না, সিসিটিভি ক্যামেরা রয়েছে আর কেয়ারটেকার রয়েছে। সো মেনটেন্যান্স কস্ট আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বলেন 800 টাকা মেনটেন্যান্স ওনাদের পে করতে হয়। ওনারা দুটো 2 বিএইচকেটাকে মার্জ করে 4 বিএইচকে করেছেন। এই 4 বিএইচকে ফ্ল্যাটে আপনারা দুটো ব্যালকনি পাবেন আর দুটো বাথরুম পাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে আপনার 6 নম্বর বাস স্ট্যান্ড, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। আর আমার ঠিক অপোজিটে রয়েছে আপনার এনএসসি বোস রোড। এখান থেকেও কিন্তু আপনারা বাসেস পাবেন আর অটো অ্যাভেলেবেল রয়েছে। আর যদি আমি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলি, তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। এই যে সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাচ্ছি। নিচে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে আর ওনাদের কিন্তু একটি কেয়ারটেকারও রয়েছে। এবার আপনাদেরকে 4 বিএইচকে ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 1240 স্কোয়ার ফিট। ওনারা কিন্তু দুটো 2 বিএইচকেটাকে মার্জ করে 4 বিএইচকে করেছেন। তার মানে দুটো এন্ট্রেন্স আপনারা পাচ্ছেন। এই পাশে একটি এন্ট্রেন্স রয়েছে, এই পাশে আরেকটি এন্ট্রেন্স রয়েছে। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আপনার নর্থ ফেসিং এ রয়েছে আর একটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। কলাপসিবল গেট লাগানো রয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। 4 বিএইচকে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। তার উপরে আরেকটি ফ্লোর রয়েছে, তারপর ছাদ। এখানে কিন্তু কোনো লিফট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইট আর মার্বেলের ফ্লোরিং রয়েছে। লেআউটটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, আপনাদেরকে দেখাই। দেখুন, ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর কিচেনটা পুরোপুরি সেপারেট। এই দেখুন, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। তার ঠিক পাশে রয়েছে আপনার ফার্স্ট কমন বাথরুম। এখানে আপনার দুটো কমন বাথরুম পাবেন। উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে বেডরুম। উপরে দেখুন এখানে আরেকটি লফট এরিয়া রয়েছে। এটা আপনার সেকেন্ড বেডরুম আছে। সেকেন্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে আর অনেকটা গ্যাপ আছে। দেখুন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর গ্যাপ দেখুন অনেকটাই রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাবেন। সো আপনাদেরকে ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ফার্স্ট কমন বাথরুম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এটা আপনার সেপারেট কিচেন। ফ্রিজের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড কমন বাথরুম। দেখুন কন্ডিশনটা দেখে নিন। এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ফোর্থ বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ আরেকটি ব্যালকনি পাচ্ছেন। সো এই 4 বিএইচকে ফ্ল্যাটটাতে দুটো বাথরুম আর দুটো ব্যালকনি পাচ্ছেন। কোনো বেডরুমের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না। দুটোই রয়েছে আপনার কমন বাথরুম, এটা কিন্তু মাথায় রাখবেন। আর দুটো ব্যালকনি রয়েছে দুটো বেডরুমের সাথে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। আশা করছি লেআউটটা আপনাদের পছন্দ হয়েছে। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি নর্থ ফেসিং এ ঢুকলাম। দেখুন নর্থ ফেসিং রয়েছে আর এই পাশটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 20 বাই 10।
20x10 হচ্ছে এটা সাইজ। এই পাশে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন, আর এই পাশটাতে বা এই পাশে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। ক্রস ভেন্টিলেশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, সো আলো বাতাস হাওয়া সবসময় কিন্তু আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এই পাশটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখুন, এটা সাউথ খোলা, এটা আপনার ইস্ট খোলা, আর গ্যাপ দেখুন অনেকটা রয়েছে। এটা কিন্তু সারা জীবন আপনার ওপেনই থাকবে। এখানে পার্কিং ব্যবস্থা রয়েছে। দেখুন, লিভিং কাম ডাইনিং রুমে আপনারা ফ্রিজের পয়েন্টটা পাবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, একটা সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। টিভির পয়েন্টটা আপনারা এই পাশে পাবেন। উপরে রয়েছে আপনার এমসিবি, ইলেকট্রিকের ওয়্যারিং দেখুন সবই কিন্তু হেভেলসের রয়েছে। আর উপরে দেখুন সিলিং এ খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে। লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। সাইজটা হচ্ছে আপনার 8x6, 8x6 হচ্ছে এটা সাইজ। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল আর গ্রানাইটের ফ্লোরিং রয়েছে। আপনারা যদি চান এই পাশেও ফ্রিজটা রাখতে পারেন, সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আরামসে চলে আসবে। ওনারা বাইরে রেখেছেন, আপনারা চাইলে ভেতরেও রাখতে পারেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ব্ল্যাক গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। চিমনি রয়েছে, উপরে দেখুন ক্যাবিনেটস কিন্তু করা রয়েছে, নিচেও দেখুন আপনার ক্যাবিনেটস করা রয়েছে। আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন। আর মোটামুটি ওপর অব্দি টাইলসে কাজ করা। আপনাদেরকে ফেসিংটাও দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ফেসিংটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এ এই কিচেনটি রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা কিচেনের ঠিক পাশেই রয়েছে। কমন বাথরুমের ঠিক উপরে দেখুন লফট এরিয়া রয়েছে, তো এখানে জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। আর কমন বাথরুমটাও দেখুন আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। আর এই ফার্স্ট কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4, 6x4 হচ্ছে তার সাইজ। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, টপ টু বটম দেখুন এখানে টাইলসের কাজ কিন্তু করা। কোমোড, টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 11x10, 11x10 মার্বেল। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই যে কাজটা করেছে, এটা কিন্তু গ্রানাইটের কাজ করা হয়েছে। আর ফেসিংটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এ এই ফার্স্ট বেডরুমটি রয়েছে। উপরে দেখুন একটি লফট এরিয়াও রয়েছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড এন্ট্রেন্সটি। আর এই যে আপনার ডোরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সেগুন কাঠের ডোর। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজও সেম, 11x10 হচ্ছে তার সাইজ। এটাও আপনার ওয়েস্ট ফেসিং এই রয়েছে দেখুন। আর সেকেন্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। ব্যালকনির সাইজ হচ্ছে 5x3, পুরো গ্রিলের কাজ করা রয়েছে দেখুন। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার এন্ট্রান্স। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড কমন বাথরুমটি। দেখুন, এটা হচ্ছে সেকেন্ড কমন বাথরুম, এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার ফোর্থ বেডরুম। আগে আপনাদেরকে সেকেন্ড কমন বাথরুমটা দেখাই। এই সেকেন্ড কমন বাথরুমের সাইজ হচ্ছে 8x4, মার্বেল ফ্লোরিং রয়েছে। কোমোড রয়েছে যেটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান। আর এখানে জিনিসপত্র রাখার জন্য আপনার স্পেস করে দেওয়া রয়েছে। এখানে অ্যাকচুয়ালি বেসিনের পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি থার্ড বেডরুমটি। এই থার্ড বেডরুমের সাইজ হচ্ছে 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে দেখুন। এটা হচ্ছে না নর্থ ফেসিং, আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি থার্ড বেডরুমে রয়েছে। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সাইজটা হচ্ছে আপনার 10x11, 10x11 হচ্ছে তার সাইজ। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন আরেকটি অ্যাটাচ ব্যালকনি। এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 5x4। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতে পাবেন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে না ভিউ। মোটামুটি কিন্তু আপনার যতগুলো বেডরুমে ঢুকলাম
সবই কিন্তু মোটামুটি ওপেন রয়েছে, যার কারণে কি হচ্ছে আলো বাতাস হাওয়া কিন্তু সবসময় আপনারা পাবেন, কোনো ব্লকেজ নেই। অনেক ফ্ল্যাটের আমি ভিডিও করি, সেখানে দেখি যে প্রচন্ড ব্লকেজ রয়েছে, আলো বাতাস ঢোকে না, বাট এই ফ্ল্যাটটাতে কিন্তু সেই সমস্যাটা নেই। সো আপনাদেরকে 4 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম 1240 স্কোয়ার ফিটের। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, আপনারা আসুন, সাইট ভিজিট করুন, যদি পছন্দ হয় তাহলে কিন্তু নেগোসিয়েশন হয়ে যাবে। এবার আপনাকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। তো এখানে কিন্তু আপনার অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। উপরে দেখুন কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1240 স্কোয়ার ফিটের 4 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।